আমার মাকে লাইনে আনছি ভাই, আমি কথা বুঝতে পারেন না, যার একটাই গোল, আমার ছেলে কি হবে, সচিব হবে। ঠিক আছে, আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর। কত বছর? একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছেন। তাহলে কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন? খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে। আমার এখনো মনে আছে, এগুলো কথা আরেকদিন আলোচনা মজা করা হবে ইনশাল্লাহ। আমাদের কোনো চুলা ছিল না, চুলা চুলা স্টভ আছে না, স্টভ, আগে স্টভের চুলাগুলো থাকতো, ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে রান্না বান্না করতো। ওর এখনো মনে আছে। তো একটা মানুষের ডিটারমিনেশন কেমন, যে আমি এরই আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যাইতো না, আমি এটা এটা আমার দ্বারা হবে না, এটা আমার প্রতিভা না, আমাকে আব্বা যেখানে দিয়েছিলেন সেই মাদ্রাসায় আমাকে আবার ভর্তি করাও, ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ দুই দিকে পড়ার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত। তবে আমি এখনো তালেবে ইলম, আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা শাইখ হয়ে যাই নাই। আমি আপনাদেরকে বলছি, এইভাবে আমাকে নিয়ে আইওয়াস করবেন না বা কোনো প্রকার ফখরও করবেন না, আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না। মিনিমাম আমার ধারণা আমাকে আরো মিনিমাম 4 থেকে 5 বছর আরো গভীর মোতাআলা করতে হবে, তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিখের ফখর করব না। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি। এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয়, তো জাস্ট ফোনে কথা হয়, দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না, 1 মাস দেখাই হয়নি, বা আমার বাচ্চার সাথে আমার দেখা নাই 7 দিন 10 দিন, এমনও হয়েছে অনেকদিন 1 মাস দেখা নাই। তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ, খালি বলে মাশাআল্লাহ প্রাউড অফ ইউ, এতটুকু বলে। তো বললাম, এখন আমি বলি কি বিশেষটা দিব আবার? ঠিক আছে, তো এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিশেষ দিলে পারতাম না, কিন্তু এখানে তো প্রতিভার মূল্যায়ন নাই। প্রতিভার কোনো মূল্যায়ন আছে? আর আমি বিশেষ ক্যাডার হয়ে এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতিবাজ, একজন মেজর, কর্নেল, আর্মি অফিসার, বড় বড় যারা প্রতিভাবান মানুষ, এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না। তাহলে এই গায়রথনতার পরিচয় আমরা কেন দিব? তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে আসলাম, দরকারই নেই, করার দরকার নেই। রিজিক কি থেমে আছে? আসেন, কোথায় ছিলাম ভাই? পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা শোনেন, আনতালিদ আলামাতুর রব্বাস তুহার ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম, এর মানদণ্ডটা উল্টে যাবে। কথা বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। শেষ জামানায় হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। আনতারিদ আল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দেওয়ার মানে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে যাওয়া। এখন কি সেই যুগ আসে নাই? হক বাতিল হয়ে যাচ্ছে না? বাতিলগুলো হক হয় নাই? সত্যকে মানুষ মিথ্যা বলছে না? মিথ্যাকে সত্য বলছে না? সবচেয়ে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না? খেয়ানতকারী ব্যক্তিকে বলছে চরিত্র হলো ফুলের মতো পবিত্র, তাই বলছে না? এটা সেই যুগ চলতেছে, কোনো সন্দেহ নেই। এটা হলো একটা আলামত কেয়ামতের। তার মানে কেয়ামতের আগে যে সমাজ সভ্যতা বিশ্বটা থাকবে, এর মধ্যে পুরা উল্টা পাল্টা জিনিস হবে সব। তাহলে দিলাম এত রব্বা তোমার, জাস্ট এটা চলতেছে এখন। 2, কেয়ামতের দ্বিতীয় আলামত নবীজি বলেছেন এই হাদিসে, আনতারাল, ঢাকাবাসী শোনেন, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের সাইন হচ্ছে খালি পায়ের, মানে পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না, খালি গায়ের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না, রিয়াশাই মানে ছাগল চড়ায় যারা, রাখাল টাইপের মানুষ, নগ্ন পদের মানুষ, নগ্ন দেহের মানুষ, এইরকম যারা মানুষ তারা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। কিছু বুঝাইতে হবে, ব্যাখ্যা করতে হবে? আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে, বলা হচ্ছে ইয়াতাতাওয়ালুনা। আরবি সিগা যারা বুঝেন, ওলামায়ে কেরাম আছেন আপনাদের এখানে, তালিবে ইলম অনেক আছেন, তারা জানেন এটা হচ্ছে একে অপরে
কম্পিটিশন করা, যে তুমি মানে 10 করলে আমি 11, তোমার 11 তো আমার 12, তোমার 12 আমার 20। এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না, ঢাকা শহর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সেই সাবকন্টিনেন্ট, মধ্যপ্রাচ্য, পশ্চিমা কান্ট্রি, পুরো বিশ্বে এখন এটা ছড়াই গেছে। আজকে থেকে 200 বছর আগে আপনি ওই সভ্যতাটা পাবেন না। লাস্ট 200 বছর আপনি দেখবেন যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়াই পড়ছে। তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মানে এক্স্যাক্ট জায়গায় বলেছেন যে এইরকম হবে কিয়ামতের আগে মানুষের অবস্থা। তো আমি একটা প্রশ্ন করি দেখি যে এটা কিভাবে সম্ভব? নগ্ন পায়ের নগ্ন গায়ের মানুষ কেমনে অট্টালিকা নির্মাণ করতে পারবে? আমরা তো আজ পর্যন্ত 1% জমিও কিনতে পারলাম না। হ্যাঁ, কিভাবে সম্ভব বলেন? দুইটা। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো কথা বল। দুইটা। আমার ধারণা আরো হতে পারে, আরো ব্যাখ্যা আপনারা করতে পারেন। একটা হচ্ছে রিবা, সুদ। সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা করতে পারেন। আর 2 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ, দুর্নীতি করে। এই দুটো কাজের মধ্য দিয়ে এটা সম্ভব। তার মানে শেষ জামানে এগুলো বাড়বে, তাই কি বাড়ে নাই? রিবা, সুদ বাড়ে নাই, দুর্নীতি বাড়ে নাই। এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন। কোন ব্যক্তি? উঠে সোজা হাঁটা শুরু করলেন, চলে গেলেন। এবার ফালাবিসনা মালিয়ান, ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমরা সবাই চুপ করে বসে থাকলাম, একদম চুপ, কোনো শব্দ নাই। তো এরপরে নবীজি নিজেই বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মান সাইল, আতাদরি মান সাইল, তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে গেল? তো তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা কথা বলার আদব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তিনি বলছেন, ইন্নাহু জিবরিল, ইন্নাহু সুবহানাল্লাহ, ইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মানুষের রূপ ধরে আসছেন, কিন্তু মানুষের রূপ ধরে, কাপড় পরে, সুন্দর করে, পরিপাটি হয়ে। কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, 3টা শব্দ বলছে শেষে। আতাকুম, তিনি এসেছিলেন তোমাদের কাছে, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শেখাতে। তিনি এসেছিলেন তোমাদের সামনে তোমাদেরকে শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস। আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে 5টা বিষয় পাচ্ছি। এক, ইসলামের সংজ্ঞা। পিলার কয়টা ভাই? 5টা। 2 নাম্বার পেয়েছি ইমানের সংজ্ঞা। পিলার কয়টা? ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি। মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি। তাহলে খারেজি আকীদা মনে থাকবে তো? কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে, খারেজি হয়ে যাবে? আচ্ছা। 3 নাম্বার হচ্ছে ইহসান কাকে বলে? কাকে বলে? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে ইবাদত করা, এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখছেন, বিশ্বাস রাখা। 4, মৌলিক প্রশ্ন, কিয়ামত কবে হবে? এটা তাহলে ইসলামের মধ্যে কিয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না? জরুরি না? নবী যখন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না, তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন? আবার প্রশ্ন করেছেন। আলামত বলেন তাহলে। তা কয়টা আলামত বলা হচ্ছে এখানে? 2টা বলেন দেখি কি কি? দাসী মনিবকে জন্ম দিবে। আর কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।